আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের এই খামারের মুরগিগুলাকে আমরা টুট চেক দিয়ে দিলাম। তো আমাদের এই খামারে কালার বাট মুরগি 5,500। তো 5,500 বাচ্চাকে আমরা আজকে টুট চেক দিতে আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। 4টা থেকে শুরু করেছি, 7টা বাজে টুট চেক দেওয়া শেষ হয়েছে। দুইজনে মিলে টুট চেক দিয়েছি এবং দুইজনে ধরে দিয়েছে মুরগিগুলাকে। টুট চেক দিয়েছি আজকে আমাদের এই মুরগিগুলোকে প্রায় অনেক দিন পরে। তার আগে আমরা আরো প্রায় 3-20 মুরগি পালন করছি। সেই 3-20 মুরগিকে আমরা টুট চেক দেই নাই। তো এই মুরগিকে আমরা টুট চেক দিছি যেহেতু এখানে মুরগির সংখ্যাটা অনেকটাই বেশি। এই খামারে মুরগি পালন করা যায় 2500। আমরা এই খামারে বাচ্চা নিয়েছি 5,500 আর একটি খামারের জন্য। তো বাচ্চা বেশি হওয়ার কারণে এখানে মুরগিগুলা টুকরি করেছে। তো আজকে প্রায় 30-40টার মতো মুরগিকে টুকরি রক্ত বের করে ফেলছে। এই কারণে আমরা এই মুরগিগুলা টুট চেক দিয়ে দিয়েছি। তো টুট চেক দেওয়ার তো যারা খামারি আছেন আপনারা তো জানেন টুট কেমনে চেক দিতে হয়। তো যারা নতুন খামারি তারা হয়তো অনেকে জানেন না, তাদের জন্য বলতেছি যে মুরগিগুলোকে টুট চেক দিতে হলে টুট চেক দেওয়ার পরে মুরগির অনেকটাই ফুলে বসে থাকে, মুরগি কোনো কিছু খেতে চায় না। তো সেই ক্ষেত্রে মুরগির অনেকটাই ব্যথা করে। এই কারণে মুরগিগুলোকে নাপা সিরাপ বা নাপা বুড়ি খাওয়াইতে হয় পানির সাথে মিশিয়ে, অথবা ফার্স্ট বেড ওষুধ আছে পাউডার ওষুধ, সেটাও খাওয়াইতে পারেন আপনারা পানির সাথে। তো আমরা আমাদের এই মুরগিগুলোকে নাপা সিরাপ খাওয়াইছি, 5 লিটারে 1 চামচ করে দিলাম। আমাদের এই মুরগিগুলোর আজকে বয়স চলতেছে 19 দিন। তো টুট চেক দেওয়ার আরেকটা হচ্ছে আপনারা টুট চেক দেওয়ার পরে খাবারের যে পাত্রগুলো আছে এগুলাতে পর্যাপ্ত পরিমাণে আদার দিয়ে দিতে হবে, যাতে কোনোটা যাতে খালি না থাকে। যদি খালি থাকে মুরগিগুলা টুট চেক দেওয়ার পরে যদি খালি পাত্রে যদি মুরগি টুকুর দেয় তখন মুরগির টুট দিয়ে রক্ত বের হবে। রক্ত বের হলে মুরগিগুলা মারা যেতে পারে। তো সেক্ষেত্রে মুরগির টুট চেক দেওয়ার পরে খাবারের পাত্রগুলা খাবার দিয়ে ভরে রাখার চেষ্টা করবেন, যাতে মুরগি খালি পাত্রে টুকরি না করে। যদি খাবার থাকে তখন আর মুরগির টুট দিয়ে রক্ত বের হবে না, তখন মুরগিটা অনেকটাই ভালো থাকবে। আর যদি খালি পাত্রে টুকরি করে তখন মুরগি রক্ত বের হয়ে মুরগিটা দুর্বল হয়ে মারা যাবে। তো আর সাথে সাথে মুরগিগুলাকে টুট চেক দেওয়ার পরে নাপা সিরাপ অথবা নাপা বড়ি দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে মুরগির ব্যথাটা সেরে যায়। তো আমাদের কালার বাটে এমনিতে টুট চেক দিতে হয় না। তো আমাদের এখানে মুরগি বাচ্চা বেশি নেওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে, এই কারণে মুরগিরা টুকরি করতেছে। যদি এই খামারে আমরা যেই বাচ্চা পালন করি সেই অনুযায়ী যদি বাচ্চা নিতাম তাহলে আমাদেরকে এই সমস্যায় পড়তে হইতো না। এমনিতে টুকরি করে সোনালী অথবা সোনালী সুপার হাইব্রিড এই মুরগি বাচ্চাগুলা অনেকটাই টুকরি করে। কালার বাট এরকম টুকরি করে না। যদি টুকরি করেও কালার বাট, তখন যদি আপনি 1 দিন বা 2 দিন রাখতে পারেন ভালো করে, তারপরে যদি টুকরিটা কমে যায় তারপরে আর কালার বাটে টুকরিটা করে না। আর এমনিতে সোনালী এবং সোনালী সুপার হাইব্রিডে কোনো সময় 2 বারও টুট চেক দিতে হয়, আবার কোনো ক্ষেত্রে সোনালী এবং সোনালী সুপার হাইব্রিডকে 1 বার টুট চেক দিতে হবেই, না হলে টুকরি অনেকটা বেশি করে। আর কোনো মুরগিকে 2 বার চেক দিতে হয় সোনালী এবং সোনালী সুপার হাইব্রিডের ভিতরে। তো কালার বাটকে তেমন চেক দিতে হয় না, যে মুরগিটা টুকরি করবে তখন সেটাকে দিতে হয়। তো আমাদের এর আগে 3 বিচ আমরা মুরগিকে টুট চেক দেই নাই, তো এই বেশি আমরা টুটটা চেক দিয়ে দিলাম। তো আপনারা যারা কালার বাচ্চা নিয়ে পালন, তো আপনারা যারা খামারি আছেন যারা 1000-এর উপরে বাচ্চা পালন করেন, মুরগি পালন করেন, আপনারা চাইলে কালার বাচ্চাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো 1000-এর উপরে যাদের বাচ্চা লাগে তারা নিতে পারবেন। যারা আপনারা কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার ভিতরে আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালার বার্ডের বাচ্চাটা নিতে পারবেন। তো কালার বার্ডের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনারা যারা খামারি আছেন আপনারা তো জানেন কিভাবে বাচ্চাটা নিতে হয়। বাচ্চাটা আগের দিন বুকিং দিয়ে দুপুরে টাকা অগ্রিম দিয়ে দিতে হয়, তারপরে রাত্রের বেলা বাচ্চাটা আসে খামারে। আর 1000-এর উপরে যদি কারো বাচ্চার প্রয়োজন হয় কোনো খামারির, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 019429340777 এবং আমি আমাদের এই ভিডিওর স্ক্রিনে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিলাম। আর যাদের 1000-এর কমে বাচ্চা লাগে, 500-র উপরে, 500-র নিচে আমরা বাচ্চা আমাদের আশপাশে যদি আমাদের খামারের পাশে হয় তখন আমরা সেল করি, দূরে আমরা সেল করি না। 500 যদি কারো লাগে আপনারা আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে হবে এবং অগ্রিম বুকিং দিতে হবে আগের দিন দুপুরে, এবং টাকাটা আগে অগ্রিম পেমেন্ট করে দিতে হবে। তারপরে আমাদের দোকান থেকে আপনাদেরকে বাচ্চাটা নিয়ে যেতে হবে। আর যারা 1000-এর উপরে বাচ্চা নেবেন আপনারা যদি কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলার ভিতরে হয় তখন আপনাদের সেই শহরে কোম্পানির গাড়ি লোকেরাই দিয়ে আসবে, এখান থেকে আপনারা বাচ্চাটাকে রিসিভ করে নেবেন। তো সেক্ষেত্রে আপনাকে টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাচ্চার দাম অনুযায়ী। তো আপনারা চাইলে 1000, 2000 এবং 5000 তার যত বাচ্চা লাগবে নিতে পারবেন 1000-এর উপরে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।